দর্শক, এবার কুষ্টিয়ার পরিস্থিতি জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী শেখ হাসান বেলাল। বেলাল, জানাবেন যে গরমে কুষ্টিয়ার জনজীবন ও কৃষি খাতে কি ধরনের প্রভাব দেখছেন এবং ফসল রক্ষায় কৃষি বিভাগ কি ধরনের পরামর্শ দিচ্ছে? হাবিব, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে টানা 16 দিনের মতো কুষ্টিয়াতে কিন্তু তাপ প্রবাহ বয়ে যাচ্ছে এবং তীব্র তাপ প্রবাহ বয়ে যাচ্ছে এবং আবহাওয়া অফিস থেকে আমাকে জানানো হয়েছে গত 17 তারিখ থেকে এখানে প্রত্যেক দিন কিন্তু 3টার সময় 40 ডিগ্রির উপরে তাপমাত্রা বইছে এবং গতকালকে কিন্তু 41.8 ডিগ্রি তাপমাত্রা ছিল কুষ্টিয়ায়, যেটি কুষ্টিয়ার ইতিহাসে কিন্তু রেকর্ড তাপমাত্রা। এবং আজকেও আমরা 3টের সময় যে পরিমাপ করা হয়েছে সেখানে 40.8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কুষ্টিয়ায় বইছে আজকে। এবং এই তাপমাত্রা টানা বয়ে যাওয়ার কারণে কিন্তু কৃষিখাতে একটা ব্যাপক প্রভাব পড়েছে এবং এখানে বোরো ধান সংগ্রহের যে লক্ষ্যমাত্রা রয়েছে সেটি কিন্তু অর্জন হবে না। কৃষি অফিসাররা কিন্তু কোনোভাবেই এই ক্ষতি পুষিয়ে দেওয়ার কোনো উদ্যোগ কিন্তু কৃষকদের দিতে পারছেন না। তারা একটি তথ্যই দিচ্ছেন, একটি কথাই বলছেন যে যেভাবেই হোক শ্যালো ইঞ্জিন দিয়ে হোক এখন ধানের মাঠে পানি রাখতে হবে, এই রকম পরামর্শ কিন্তু তারা দিচ্ছেন। এবং আমরা দেখছি প্রতিদিন খেটে খাওয়া মানুষ যারা হাড় ভাঙা পরিশ্রম করে রুটি রুটির জন্য, তারা কিন্তু কাজ করতে এসে হাঁসফাঁস অবস্থা বিরাজ করছে। অনেকেই অসুস্থ হচ্ছেন। কুষ্টিয়া জেনারেল হাসপাতালে 5 বেডের শিশু ডায়রিয়া ওয়ার্ডে কিন্তু আমরা দেখেছি এখন 50-এর উপরে রোগী রয়েছে। ডাক্তাররা বলছেন শিশুদেরকে বাইরে না আনা এবং বেশি করে তরল এবং জলীয় খাবার খাওয়ানো। এই ছিল আমার কাছে কুষ্টিয়া থেকে তাপ প্রবাহের সর্বশেষ খবর। হাবিবা, ধন্যবাদ আপনাকে।